আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ম্যাচের আগেই প্রেস ব্রিফিংয়ে জাভি বলেছিলেন কোচিং করানোর জন্য বার্সেলোনাই পৃথিবীর সবচেয়ে কঠিন ক্লাব, কারণ 1-0 গোলের জয়টাও এই ক্লাবের ফ্যান্সদের সন্তুষ্ট করতে পারে না। বার্সার প্লেয়াররা বোধ করেই এই কথায় তেতে উঠেছিলেন। 4-0 গোলের বিরাট জয় তারই প্রমাণ। এই ম্যাচের কি পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। জেগে উঠেছে বার্সা। ক্যাম্প নিউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে 4-0 গোলে জিতেছে বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া ও আন্দ্রেস ক্রিস্টেনসেন করেন একটি করে গোল, অন্য গোলটি আত্মঘাতী। সবশেষ 5 ম্যাচে কেবল 2টি মাত্র জয়। এর মাঝে নিজেদের দুর্গ ক্যাম্প নুতে রিয়ালের কাছে 4-0 গোলে স্রেফ উড়ে গিয়েছিল বার্সেলোনা। বার্সেলোনার পারফরমেন্স নিয়ে একটু একটু করে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মাঠের বাইরে অজস্র ইস্যু আর মাঠের বাজে পারফরমেন্স নিয়ে ছন্নছাড়া হয়ে পড়েছিল বার্সেলোনা। এই জয়ে যেমন সবকিছু গা ঝাড়া দিয়ে জেগে উঠেছে, তেমনি লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল। 10 জনের রিয়াল বেতিস বার্সার মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকে বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। ডান দিক থেকে দারুণ সব ক্রসে ভীতি ছড়ান রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের চমৎকার এক ক্রসেই 14তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন অরক্ষিত আন্দ্রেস ক্রিস্টেনসেন। বার্সেলোনার হয়ে ড্যানিশ ডিফেন্ডারের এটাই প্রথম গোল। আগের ভিডিওতেই জাভি বলেছিলেন ক্রিস্টেনসেন তার নিজের পছন্দের সাইনি। এই ক্রিস্টেনসেনের অ্যাবসেন্সে আমাদের অনেক ভুগতে হয়েছে। আলোনসোর বাজে সার্ভিসের কারণে ডিফেন্স খুবই ভালনারেবল ছিল এতদিন। ওয়েলকাম ব্যাক ক্রিস্টেনসেন। 33তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল বেতিসের গঞ্জালেস। 10 জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। জুস কুন্ডের চমৎকার ক্রসে অনায়াসে জাল খুঁজে নেন লেভানডোভস্কি। চলতি আসরে এটি তার 19তম গোল। পুলিশ এই স্ট্রাইকারই আছেন এখন গোলদাতাদের শীর্ষে। আশা করব পুরো লিগ শেষ হওয়ার পরে পুলিশ এই স্ট্রাইকারের এগেনস্টে 25+ গোল সংখ্যা থাকবে। 39তম মিনিটে স্কোর লাইন 3-0 করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে বল বাড়ান সের্জিও বুস্কেটস। ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি, কিন্তু পরে VAR এর সাহায্য নিয়ে বদলান সিদ্ধান্ত। 57তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন লেভানডোভস্কি। তার শট গোল পোস্টে লেগে ফিরে আসে। 82তম মিনিটে স্কোর লাইন 4-0 করে ফেলে বার্সেলোনা। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেজের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষকের। অবশেষে ওসমান দেম্বেলের ফিরে আসা। বার্সেলোনা বস আজ রাফিনিয়া এবং পেদ্রিকে সাফ করে ফ্র্যাঙ্কেসিয়ে আর ওসমান দেম্বেলেকে মাঠে নামান। প্রায় 2-3 মাস ইনজুরিতে বসে থাকার পর ওসমান দেম্বেলে আজকে ফিরে এসেছেন। এটা বার্সা ভক্তদের জন্য অনেক খুশির খবর। লামিন ইয়ামালের রেকর্ড ডেবু। 85তম মিনিটে রেকর্ড গড়ে মাঠে নামেন 15 বছর বয়সী লামিন ইয়ামাল। কেন বার্সেলোনা তাকে অনেক হাই রেটেড প্লেয়ার হিসেবে কাউন্ট করে, এটাই তার প্রমাণ। আর জাভি তো রীতিমতো বলেই বসেছেন যে লামিন ইয়ামাল হলেন মেসি ক্যাটাগরির প্লেয়ার। জাভি আরও বলেছেন যে এই লামিন ইয়ামালের মাধ্যমে বার্সেলোনা আর এক নতুন যুগের শুরু করলো। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে খেলার কীর্তি করার সঙ্গে জালের দেখাও প্রায় পেয়ে যাচ্ছিলেন তিনি। 85তম মিনিটে তার চমৎকার শট দারুণ দক্ষতায় ফেরান বেতিস গোলরক্ষক। পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। 32 ম্যাচ শেষে 26 জয় ও 4 ড্রয়ে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে আলমেরিয়াকে 4-2 গোলে হারানো রিয়াল মাদ্রিদ 68 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে। খুশির খবর হচ্ছে দুই দলের পয়েন্টের ব্যবধান 11।